নমস্কার, পূর্ব বর্ধমান থেকে আমি সুপ্রিয়া চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা দেখো, সেভাবে তো আর বাড়ি থেকে বেরোনো হয় না খুব প্রয়োজন ছাড়া। তো তার জন্য এই প্রতিদিন যা টুকটাক কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? তবে যেইটুকু ক্যামেরা বন্দি করা হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারি, তার বাইরেও আরও অনেক নানা কাজ থাকে, সেগুলো তোমরা খুব ভালো করেই জানো। এই দেখো না, এখানে যেমন বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপরে পুজো দেওয়া, স্নান করা, সমস্ত কাজ যেগুলো যেটুকু আর কি করতে পারি ভিডিও, তো সেটুকুই শেয়ার করি। তো আজকে জানো তো, সকাল থেকে একটু বেশি তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আজকে আমাদের এখানে রেশন দেওয়ার কথা আছে, তো রেশন আনতে যেতে হবে। ওর জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর ছেলে মেয়ে দুজনেই ওই ঘরে ঘুমাচ্ছে, তো আমি এই ঘরটা একটু গুছিয়ে নিলাম। তো ঘরটা গুছিয়ে নেওয়ার পরে তাই ভাবছিলাম যে ইউটিউব চ্যানেল তো একটা খুলে নিয়েছি, তো আমি রোজ ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো কি না, আমার ভিডিও কেউ পছন্দ করবে কি না, কিছু হবে কি না আমার দ্বারা, আমি সেটাই ভাবছিলাম আর কাজগুলো করছিলাম। তো দেখা যাক না কী হয়, চেষ্টা করে যাই। তোমরা যদি পাশে থাকো তাহলে সব কিছুই সম্ভব, এটা আমি জানি। আগে দিয়ে তারপরে তোমার হচ্ছে বাইরের সব বাসনগুলো রাখা আছে, তো উঠোনটাও ঝাড় দিতে হবে, বাসনগুলো ধুতে হবে। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তো আমি দেখি এরপরে স্নান করে পুজো দিয়ে নেব। পুজোটা দিয়ে নেওয়ার পরে কিছু খেয়ে রেশনে যাব, ওখানেও লাইন দেওয়া আছে। ফোন করবে ডিলাররা যখন আসবে, তারপরেই যাওয়া। সারাদিনে যতই কাজ করো, কাজ যেন আর শেষই হচ্ছে না। ছেলে মেয়েগুলো বড় হবে কবে, নিজেদের কাজগুলো নিজেরা একটু করে নিতে পারবে, সেই আশাতেই যাচ্ছি। আমি জানো তো সবসময় চাই যে আমার ছেলে মেয়ে দুটো আমার সাথে বন্ধুর মতো মিশুক, বা আমি ওদের সাথে বন্ধুর মতো মিশি। ওদের যেন বাইরে যাওয়ার প্রয়োজন না পড়ে, আমার সাথে যেন সমস্ত কিছু শেয়ার করতে পারে। আর আমি তো মা, আমি কখনোই চাইবো না যে ওদের খারাপ হোক। যেটা ভালো হবে আমি ওদের সেটাই বলবো, যে এটা করিস না বা এটা কর, সেরকম কিছু। কী বলো তো, ছোটো থেকে না আমি কখনো আমার মায়ের সাথে আমি কখনো ভালো মন্দ কিছু শেয়ার করতে পারিনি। তো সেই জায়গা থেকে না আমার একটা আফসোস থেকেই গেছে, যেটা আমার এখনও মনে হয় যে আমি এখনও তাই, যে আমি এখনও হচ্ছে আমার মাকে ভালো মন্দ কিছু বলতে পারি না, যে মা জানো এই হয়েছে ওই হয়েছে, বা কিছু সংসারের ব্যাপারেই বলো বা বাইরে কোনো কিছু হলেও কি আমি কখনোই আমার মায়ের কাছে একটা মন বলে বলতে পারি না, বা আমার মা সেটা কখনো শোনার চেষ্টাও করে। তো সেই জায়গা থেকে আমি চাই যেন আমার ছেলেমেয়ের মধ্যে এই আফসোসটা না থাকে, যে মাকে কিছু মন খুলে বলতে পারে না বা কিছু। আমি চাই ওরা যেন মন খুলে আমার সাথে কথা বলতে পারে। আজকে হচ্ছে ছেলের আছে পরীক্ষা, তো ছেলে যাবে স্কুলে। ডাকিনি এখনও, দুজনাই ঘুমাচ্ছে। যতক্ষণ ঘুমায় ততক্ষণই শান্তিভাবে কাজগুলো করা যায়। উঠে গেলেই ব্যাস শুরু হয়ে গেল ওদের ঝামেলা, যুদ্ধ। যখন মিল থাকবে তখন দেখলে মনে হবে এদের থেকে ভালো আর ভাই বোন বোধহয় কেউ নেই। আবার যখন ঝগড়া মারামারি শুরু করবে তখন মনে হবে এদের থেকে খারাপ হয় তার কেউ নেই। এই দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে। ওর বাবা তো বাড়িতে থাকে না, তো ওর বাবা যেদিন বাড়ি থাকে সেদিন হয় আরও বেশি, বাবাকে পেয়ে দুজনাই কী করবে আর দিতে পায় না। মেয়ে তো সারাক্ষণ বাবা বাবা করতেই থাকে, আর ছেলেও তো তাই। তো ছেলেটা যেহেতু একটু বড়, বললে পরে বোঝে যে বাবা এরকম করিস না বা কিছু। আর মেয়ে তো ছোট, যার জন্য মেয়েকে যতই বলি মারি বকি, ও কিছুতেই বুঝবে না। ও যেটা করবে, ঠিক করবে, ও সেটাই করবে, এইরকম। তো ওর জন্য ওকেও তেমন কিছু বলাও হয় না। যেদিন বুঝবে সেদিন বললে পরে বুঝবে যে না এটা ভালো ওটা মন্দ। ও মেয়ে যা মন চায় ও তাই করে। তবু বারণ করা হয়, তাই বলে এমন না যে একদম ছেড়ে দিচ্ছে ছোটো বলে, তাও না। আমি যতটুকু পারি শাসন করে রাখার চেষ্টা করি, যাতে কেউ বলতে না পারে যে মা ছেলে মেয়েদের ছেড়ে দিয়েছে বা কিছু। বাবা থাকে না বাড়িতে, মা একা ছেলে মেয়ে দুটোকে ছেড়ে এই করে ওই করে সেই করে, এসব যেন কেউ বলতে না পারে। তো এদিকে দেখো আমার সমস্ত কাজবাজ সেরে স্নান করে ঘর দোর সব পরিষ্কার করে পুজো দিতে বসে পড়লাম। ঠাকুরকে একটু জল বাতাসা দিয়ে তারপরে হচ্ছে নিজেও কিছু খেয়ে নেব। আমার আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে, নাহলে আমি এমনি দিন এরকম টাইমে খাই না। আমার খেতে খেতে সেই 11টা, সাড়ে 10টা 11টা বেজে যায়। তো আজকে দেখলাম যে না,
রেশন আনতে যাবে বলে দুটো খেয়েই নি। তো পরে শুনলাম যে রেশন নাকি আজকে দেবে না, সে যাই হোক, না দেওয়াতে ওটা হয়তো কালকে দেবে, কালকে যেতে হবে। তো আমি খেয়ে দিই, তারপর আর কী করবো, বিড়ি নিয়ে বসে পড়লাম। এবার দেখি কতটা কী করতে পারি। বিড়ির কুলোটা নিয়ে বসে কিছুটা বিড়ি বেঁধে নিই যতক্ষণে ওরা না ওঠে। এই হচ্ছে কাজ, প্রতিদিন এভাবেই চলছে। এই যে ছেলে উঠে গেছে, পড়তে বসেছে, আমি এদিকে বিড়ি বাঁধছি আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে। তো মেয়েটা যতক্ষণ ঘুমায় ততক্ষণই শান্তি, ঘুমিয়ে থাক নিশ্চিন্তে। এই তো সময়, আবার তো পড়াশুনো শুরু করলে তখন তো চাপ।